আজকের আমাদের টপিক হচ্ছে লেসন 1 দ্য উইন্ড ক্যাপ, জেন ইয়েলেন। বাতাসি টুপি, লেখিকা হচ্ছেন জেন ইয়েলেন। তো জেন ইয়েলেনের সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। জেন হ্যাট ইয়েলেন 1939 is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. She has written over 280 books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. The present text is an edited version of her popular short story of the same name. তো জেন ইয়েলেন জন্ম হচ্ছে 1939 মানে 1939 খ্রিস্টাব্দে এবং তিনি এখনও জীবিত আছেন। তিনি একজন আমেরিকান পোয়েট মানে আমেরিকান লেখিকা অ্যান্ড এডিটর অফ ফোকলোর। ফোকলোর হচ্ছে যে সমস্ত গল্পগুলো লোকের মুখে মুখে জেনারেশনের পর জেনারেশন চলে আসে, যেমন ঠাকুমারা আমাদেরকে যে সমস্ত গল্প শোনায় সেইগুলো আমরা হয়তো ঠাকুমার কাছ থেকে শুনেছি, আমরা আবার কাউকে বলবো, এইভাবে জেনারেশনের পর জেনারেশন চলে আসে, এগুলোকে ফোকলোর বলতেন। তো তিনি এগুলোকে লিখতেন। ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক, যেগুলো গল্প, বিজ্ঞান এবং অ্যান্ড চিলড্রেন্স বুক এবং ছোটদের গল্প। She has written over 280 books. তিনি প্রায় 280টার ওপর বই লিখেছেন। The best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic, এবং তাদের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল সেটা হচ্ছে দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন। এডিটেড ভার্সন মানে হচ্ছে যেখানে কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে। তো এখন আমরা যে গল্পটা পড়বো সেটা হচ্ছে একটা এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি, মানে তারই জনপ্রিয় গল্প অফ দ্য সেম নেম, মানে একই নামে তার একটা দি উইন্ড ক্যাপ নামে একটা জনপ্রিয় গল্প আছে, সেটারই এডিটেড মানে হয়তো কিছু কিছু জায়গার পরিবর্তন আছে। এখন আমরা সেই গল্পটাই পড়ব। এখানে বলেছে লেটস শেয়ার। 1 নম্বর, ডু ইউ থিঙ্ক লিভিং অন এ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন ল্যান্ড? মানে তোমার কি মনে হয় সমুদ্রের জাহাজে থাকা বেশি আনন্দের না জমিতে বাস করাটা বেশি আনন্দের? মানে লিভিং অন এ শিপ, যে একটা জাহাজে থেকে, অন দ্য সি সমুদ্রের মধ্যে জাহাজে বাস করে, ইজ মোর এনজয়েবল বেশি আনন্দের, দ্যান লিভিং অন এ ল্যান্ড মানে জমিতে বাস করার থেকে সমুদ্রের মধ্যে জাহাজে বাস করাটা কি বেশি আনন্দের? 2 নম্বর, হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফ শুড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার? মানে যদি আমাদের কাছে আবহাওয়া পরিবর্তন করার মতো ক্ষমতা থাকতো তাহলে কি আমাদের জীবন পরিবর্তন হতো? যে আমাদের হাতে যদি ঋতু পরিবর্তনের ক্ষমতা থাকতো, অর্থাৎ এখন হয়তো গ্রীষ্মকাল আমাদেরকে গরম লাগছে, আমরা চাইলেই ওটাকে উইন্টার শীতকাল করে নিতে পারতাম। এরকম যদি করতে পারতাম তাহলে আমাদের জীবন কি পরিবর্তন হতো? আসলে এগুলো দিয়েছে তোমাদের ইমাজিনেশন বা কল্পনা বাড়ানোর জন্য। লেটস রিড। তাহলে চলো ইউনিট 1 আমরা পড়া শুরু করি। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. There was once a lad, এক সময় একটা ছেলে ছিল, who wanted to be a sailor, যে চাইতো একজন নাবিক হতে, but his mother, কিন্তু তার মা, would not let him, তাকে যেতে দিত না, go to the sea, তাকে সমুদ্রে যেতে দিত না। Child, what do you know of sailing? She would say, সে বলতো যে তুমি নাবিকদের সম্বন্ধে কি জানো, নাবিক সম্বন্ধে, সমুদ্র সম্পর্কে কি জানো? You are a farmer's son, তুমি একজন চাষির ছেলে। You know the turn of the seasons and the smell of the soil, তুমি মাটির গন্ধ চেনো। Smell of the soil মানে হচ্ছে মাটির গন্ধ। You know the turn of the season, তুমি ঋতু পরিবর্তন কি করে হয় জানো, but কিন্তু you don't know the sea, কিন্তু তুমি সমুদ্র সম্বন্ধে কিচ্ছু জানো না। Now the boy, এখন সেই ছেলেটা, whose name was John, যার নাম ছিল জন, had always obeyed his mother, সে সবসময় তার মাকে মেনে চলতো। So he went about his farm, তাই সে ফার্মে বা খামারে চলে গেল,
perform work মানে খামারে যে সমস্ত কাজ ছিল with a heavy heart but did not again mention the sea একটা মন মরা বা ভারাক্রান্ত হৃদয় নিয়ে মানে যেহেতু ও সমুদ্রে যেতে চায় ওর মা যেতে দেয়নি তাই তার মন খারাপ হলো এবং তার মনে একটু কষ্ট লাগলো এবং সেই মুখ গোমরা করেই ওই ভারী হৃদয় নিয়ে সে খামারে চলে গেল but did not again mention the sea কিন্তু সে সমুদ্রের নাম আর করলো না। One day he had been walking behind the plow একদিন সে লাঙলের পিছন পিছন হাঁটছিল he all but ran over a teeny green turtle সে প্রায়ই একটা সবুজ রঙের কচ্ছপকে মেরে বা চাপা ফেলতে যাচ্ছিল on a cloud of dirt একটা মাটির ঢেলার ওপরে he picked the turtle up সে সেই কচ্ছপটাকে উপরে তুললো and set it on his head এবং তার মাথার উপরে রাখলো where he knew it would be safe এবং সে জানতো সে এখানে সুরক্ষিত থাকবে যেহেতু চাষ করছিল তাই লাঙলে বা পায়ে চাপা গিয়ে কচ্ছপটা মারা যেতে পারে তাই সে ওটাকে মাথার উপর রাখলো। When he was done with plowing যখন তার চাষের কাজ হয়ে গেল জন plucked the turtle জন সেই কচ্ছপটাকে নামালো from his head তার মাথা থেকে জন কচ্ছপটাকে নামালো to his utter surprise খুব অবাক হয়ে he found that সে দেখতে পেল বা সে খুঁজে পেল এখানে find মানে তো খোঁজা বাট হি খুঁজে পেল না he found that মানে সে দেখতে পেল it had turned into a teeny green fairy man এটা একটা ছোট্ট সবুজ পরিমানবে পরিণত হয়েছে that stood upon his palm and bowed যে তার সেই তালুর উপরে দাঁড়িয়েছিল এবং তাকে সম্বোধন জানাচ্ছিল যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে টিনি গ্রিন ফেয়ারি ম্যানটা জনকে সম্বোধন জানাচ্ছে I thank you for your kindness আমি তোমার এই মহানুভবতার জন্য ধন্যবাদ জানাচ্ছি tell me your heart desire and I will grant it to you for saving my life tell me your heart desire তোমার মনের ইচ্ছা বলো and I will grant it এবং আমি এটা পূরণ করব to you তোমার সেই ইচ্ছা আমি পূরণ করব for saving my life যেহেতু তুমি আমার জীবন রক্ষা করেছো said the fairy সেই পরীটা বলল জন বাউড ব্যাক জনও তাকে সম্বোধন জানালো but said nothing কিন্তু কিচ্ছু বলল না although his heart yearned to go out to the sea যদিও তার হৃদয় সেই সমুদ্রে যেতে চাইছিল he did not express his wish সে কিন্তু তার ইচ্ছাটা প্রকাশ করলো না কারণ তার মা তাকে মানা করেছিল then green fairy man could read a heart easily কিন্তু সেই পরী মানুষটা একটা হৃদয় খুব সহজেই পড়ে ফেলতে পারে so he said তাই সে বলল I see you wish to go sailing আমার মনে হচ্ছে তুমি সমুদ্রে যেতে চাও John's face answered for him জনের ওই মুখটাই তার জন্য উত্তর ছিল মানে সে তার মনের কথা বুঝতে পারলো যে জন সমুদ্রে যেতে চায় তো আজকের আমাদের টপিক হচ্ছে দ্য উইন্ড ক্যাপ লেসন 1 এর এক্সারসাইজ পার্ট অ্যাক্টিভিটি 1 টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ এখানে তিনটে করে অল্টারনেটিভ দিয়েছে যেটা ঠিক হবে সেটা আমাদেরকে টিক দিতে হবে নাম্বার 1 দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি আ ডক্টর স্পোর্টসম্যান সেলার মানে ছেলেটা কি হতে চেয়েছিল ডক্টর স্পোর্টসম্যান নাকি সেলার নাম্বার 2 mother told the lad that he knew the smell of the soil food flower মানে মা ছেলেটাকে বলেছিল যে সে গন্ধ চেনে নাম্বার 1 soil মাটি b food c flower নাম্বার 3 জন put the turtle on his back head হ্যাঁ জন কচ্ছপটাকে রেখেছিল ব্যাক মানে পিছন দিকে বা পিঠে বি হেড মানে মাথা সি হ্যান্ড মানে হাত নাম্বার 4 the fairy man wanted to know John's age name heart desire মানে পরি মানবটি জনের কাছে জানতে চেয়েছিল এ এজ মানে বয়স বি নেম মানে হচ্ছে নাম সি হার্ট ডিজায়ার মানে মনের ইচ্ছা তাহলে চলো আমরা অ্যাক্টিভিটি 1 এর অ্যানসারগুলো জেনে নিই নাম্বার 1 দ্য ল্যাড ওয়ান্টেড টু বি আ নাম্বার সি অপশন সেলার নাম্বার 2
mother told the lad that he knew the smell of a. Number 3, John put the turtle on his, now B option, head. Number 4, the ferryman wanted to know John's, C option, heart's desire. এবার activity 2, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. মানে এখানে 6টা সেন্টেন্স দিয়েছে, সেগুলোকে পরপর সাজাতে হবে নাম্বার দিয়ে। 1, জন মেট দ্য টিনি গ্রিন টার্টল, জন সেই ছোট্ট সবুজ কচ্ছপটার সঙ্গে দেখা হয়েছিল। 2, মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন, মা বলেছিল জন একজন চাষির ছেলে। নাম্বার 3, দ্য টার্টল চেঞ্জড টু দ্য টিনি গ্রিন ফেয়ারি ম্যান, মানে কচ্ছপটা একটা সবুজ পরিমানবে পরিণত হয়েছিল। 4, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন তার মাথা থেকে কচ্ছপটা নামালো। 5, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, জন তার মনের ইচ্ছা প্রকাশ করেনি। 6, জন বাউড ব্যাক, জনও তাকে অভিবাদন জানালো। তাহলে প্রথমে হবে মাদার সেড জন ওয়াজ আ ফার্মার সন, এটা 1 নাম্বার। জন মিট দ্য টিনি গ্রিন টার্টল, এটা হচ্ছে 2 নাম্বার। নাম্বার 4টা হবে 3, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, 4 হবে 3টা। দ্য টার্টল চেঞ্জ টু দ্য টিনি গ্রিন ফেয়ারি ম্যান, 5 হবে 6 অপশনটা, জন বাউড ব্যাক। আর 6 হবে 5 এর অপশন, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। তাহলে প্রথমে মা বলল যে জন একজন চাষির ছেলে, তারপরে জন চাষ খামার বাড়িতে যাওয়ার সময় কচ্ছপটাকে দেখতে পেল, তারপরে ওটাকে সে মাথায় রাখলো। তারপর কচ্ছপটা কি হলো, 3 অপশনটা কি হলো, একটা ছোট্ট পরিমানবে পরিণত হলো। তারপরে জনকে জিজ্ঞাসা করলো যে সে কি চায় বা কিছু, জন কিছু বলেনি। 5 এর অপশন জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, অ্যান্ড নাম্বার 6 হচ্ছে জন বাউড ব্যাক, জনও তাকে অভিবাদন জানালো। প্রথমে অভিবাদন জানিয়েছিল, তারপরে জানতে চেয়েছিল যখন, তখন সে কিছু বলেনি।